এই মাটিতে দাঁড়িয়ে আগামী বছর 21শে জুলাই হবে, তৃণমূল কংগ্রেস করবে, তৃণমূল কংগ্রেস সরকারে থেকে করবে। তাকে নাকি মুছে দেবে? কে দেবে? ওই সুশান্তর খাটে যারা দোল খায় তারা, না ফাঁকা ফ্ল্যাটের লেলিন শেখে তারা? আমাদের হাতিয়ার হচ্ছে উন্নয়ন। মানুষ সবসময় উন্নয়নটা দেখে। 26-এ আবার মোটামুটি 220+ তো হবেই, একদম পাকা কথা। ঠিক আছে, এই জনস্রোত, এই জনসমুদ্র, মানুষের এত উন্মাদ আবেগ, এগুলো তো বৃথা যাবে না। এই বাংলা কোনদিন বিজেপি কে কোনদিন মেনে নেয়নি। কারণ কি মমতা ব্যানার্জি শুধু আমাদের আবেগ নয়, আমাদের এক আন্দোলন নাম, এক তিতিক্ষার নাম কিন্তু এই মমতা ব্যানার্জি। আজকে আপনাদের এখানে 21শে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে, কিন্তু বিরোধীরা বিজেপি সিপিএম তারা বলছে এটাই আপনাদের শেষ, একদম অন্তিম 21শে জুলাই, এবং এরপরে তৃণমূল দলটাই শহীদ হয়ে যাবে। আপনাদের প্রতিক্রিয়া? কারা বলছে বললেন? বিজেপি সিপিএম। আগে একটু সিপিএম রাজ্য দিয়ে ঘুরি। হ্যাঁ, যারা মহাশূন্যে পৌঁছে গেছে, 3-4 বারের ওপরের, মানে আমাদের পশ্চিমবঙ্গবাসী যাদের মুছে দিয়েছে, যাদের অন্যায় কাজকর্ম সহ্য করতে না পেরে আজকে 34 বছরের জগদ্দল পাথর সরিয়ে দিয়ে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করেছে, তাকে নাকি মুছে দেবে? কে দেবে? ওই সুশান্তর খাটে যারা দোল খায় তারা, না ফাঁকা ফ্ল্যাটের লেলিন শেখে তারা? আমার বাংলার ঐতিহ্য যারা নষ্ট করছে তারা নাকি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাংলার নারী, বাংলার মেয়ে, বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে মুছে দেবে? আপনি যতদূর চোখ যাবে দেখুন শুধু সাধারণ মানুষের ভিড়, কোনো জোড়াজুড়ি নেই, কিছু নেই, মানুষের আবেগ। যারা আমায় ভোটাধিকার দিল ছবির সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানাতে এবং 13 শহীদের জন্য আমাদের শ্রদ্ধা জানাতে এই 21শে জুলাই আমরা আসি, শ্রদ্ধা নিবেদন করি সেই শহীদদের পায়ে। তাদের মুছে দেওয়া যতদিন যাবে না, যতদিন ভোটাধিকার থাকবে, যতদিন এপিক কার্ডের ব্যবহার হবে ভোটের জন্য। আর যারা বিজেপির কথা যদি বলতে হয়, যারা নিজেরা অন্তঃশ্বাস শূন্য একটি দল, বাংলায় এতদিন জয় শ্রীরাম বলে কাজ হয়নি, এরা ভগবান বদলাচ্ছে, বাবা মা বদলাচ্ছে। শুভেন্দু বাবুর মতো লোকেরা দিনের পর দিন বাবা মা বদলে ফেলছে, বলছে যে মোদি আমার বাবা। যে নিজের বাবা ঠিক রাখতে পারে না, সে দল ঠিক রাখতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় যে থেকে শুভেন্দু হলো, সে আজকে বিজেপি থেকে বড় বড় লাফালাফি ঝাপাঝাপি করছে, বাংলার মানুষকে নিচু করছে, বাংলার হয়ে একটা কথা বলছে না। প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষকে নিপীড়ন করা হচ্ছে। অন্তত বাঙালি হয়েছে শুভেন্দু বাবুদের মুখ খোলা উচিত ছিল। মানে আপনারা বলছেন 21শে জুলাই আজীবন চলবে? অবশ্যই, যতদিন ভোটাধিকার বেঁচে থাকবে ততদিন আমাদের 21শে জুলাইও চলবে। বিরোধী মানে শুভেন্দু অধিকারী এন্ড সুকান্ত মজুমদার এন্ড বিজেপি পার্টি। আগে তারা ঠিক করে নিক তাদের ঘরটা। অন্যের ঘরে ঢোকার আগে তো নিজের ঘরটাকে আগে ঠিক থাকতে হবে না? আগে নিজেদের ঘরটাকে গোছাক, তারপরে ঠিক করে নিক আগামী বছর আমরা 21শে জুলাই করতে পারবো আর না পারবো। ওরা ঠিক করে দেবে না 21শে জুলাই আমরা করতে পারবো আর না পারবো। শুভেন্দু অধিকারী 21শে জুলাই সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। সুকান্ত মজুমদার ওয়াকিবহাল না হতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারী যথেষ্ট ওয়াকিবহাল। তিনি যদি বলে দেন, এটা হচ্ছে একটা থ্রেটনিং করা হচ্ছে, যে একটা ভয় দেখানো হচ্ছে সামনের বার 21শে, এই মাটিতে দাঁড়িয়ে আগামী বছর 21শে জুলাই হবে, তৃণমূল কংগ্রেস করবে, তৃণমূল কংগ্রেস সরকারে থেকে করবে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের ক্ষমতা থাকলে আটকে দেখা এই শহীদ দিবস শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার কোম্পানি যদি ঠিক করে নেয় আটকাবে, তাহলে আমি বলতে পারি আগামী দিনে আপনারা বাংলার বুকে কোনো কর্মসূচি করতে পারবেন না। আপনারাও তার জন্য তৈরি থাকুন। দেখুন, 21শে জুলাই মানে হচ্ছে প্রত্যয়, 21শে জুলাই মানে আবেগ, 21শে জুলাই মানে শেষের শুরু। কোন কাদের শেষের শুরু? যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী যে সরকারকে আমরা দেখেছি যে 34 বছরের অপশাসন, এবং আমরা দেখেছিলাম এই দিনটিতে কিভাবে কত মায়ের কোল খালি করে দিয়ে এই ধর্মতলার চত্বরে কি করে রক্তাক্ত হয়েছিল। আজ সেখানে দাঁড়িয়ে তারপর থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি শহীদদের পরিবারকে। সেই 21শে জুলাইয়ের আবেগ, সেই 21শে জুলাইয়ের যে সহমর্মিতা, একাত্মবোধ,
তাকে মুছে দেবে কারা? যারা মহাশূন্যে পৌঁছে গেছে, যারা 34 বছর ধরে বাংলাকে কালোবাজারি থেকে লুঠেরা রাজ থেকে ধর্ম বৈষম্য। আর এখন আমরা কি দেখতে পাচ্ছি? সারা ভারতবর্ষ জুড়ে জাতি ভেদাভেদ, ধর্ম ভেদাভেদ। কি ইস্যু এখন রাজনৈতিক? একটাই, সেটা হচ্ছে ধর্ম। এই ধর্মকে ভিত্তি করে আমরা দেখেছি ভারতবর্ষ পূর্বে বহুবার রক্তাক্ত হয়েছে। আমরা দেখেছি ব্রিটিশ রাজের সময় কি করে ডিভাইড অ্যান্ড রুল করে ভারতবর্ষকে কিভাবে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। আবার কি তারা চাইছে ভারতবর্ষকে টুকরো টুকরো করে দেবে? শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের উৎসবকে এই শেষ 21শে জুলাই যারা বলছে, সেই ক্ষমতা লোভী, সেই দাঁত নোখ বের করা, তাদের লোলুপ লালসাযুক্ত তাদের হাঁকে আমরা ধ্বংস করেছি, করব। জয় বাংলা। 26-এ আবার মোটামুটি 220+ তো হবে, একদম পাকা কথা। ঠিক আছে, এই জনস্রোত, এই জনসমুদ্র, মানুষের এত উন্মাদ আবেগ, এগুলো তো বৃথা যাবে না। বিজেপি তো বলছে আবার বিজেপি আসবে। ওইটা 2021-এর আগে যেরকম বলেছিল আপকি বার 200 পার, কিন্তু আদৌ হয়েছিল কত? 77। এবারে 50-এর নিচে থাকবে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন, আমাদের কর্মীদের মুখোমুখি একই কথা, আমরা 50-এর নিচে বিজেপিকে নামাবো এবার। হ্যাঁ, তার জন্য আমাদের যত খাটতে হয় এবং তৃণমূল কংগ্রেসের জন্য যত পরিশ্রম করতে হয়, ঘাম ঝরাতে হয়, আমরা ছড়াবো। কিন্তু বিজেপি যে তিমিরে ছিল তার থেকে খারাপ অবস্থায় 2026 তাদের হবে। এখান থেকে একটা ভালো বার্তা যে আগামী 26-এ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তিনি আবার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হবে, সেটা আর বলার কোনো অবকাশ নেই। আজকের জমায়েত থেকে এটা প্রমাণিত। বিজেপি বলছে বাংলা এবার বিজেপি আসবে। বিজেপি হচ্ছে ধর্মের রাজনীতি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সদা সর্বদা হচ্ছে চেষ্টা করেছে যে যাতে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে ভোট আদায় করা। কিন্তু মানুষ বুঝে গেছে যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে আর যখন পাচ্ছে না, তখন তারা এখন একটা উদ্দেশ্য তারা সফল করার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের ওপর বিদ্বেষমূলক আচরণ, তাদের ওপর অত্যাচার, অখাদ্য গালিগালাজ করে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ এই চালাকি ধরে ফেলেছে, এতে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গে এর কোনো প্রভাব বা কোনো এফেক্ট পড়বে না। কারণ আমাদের হাতিয়ার হচ্ছে উন্নয়ন। মানুষ সবসময় উন্নয়নটা দেখে, রাস্তাঘাট থেকে শুরু করে সর্বত্র আমাদের সরকার, মামাটি মানুষের সরকার উন্নয়নে ভরিয়ে দিয়েছে। আজকে আপনাদের 21শে জুলাই শহীদ দিবসের যে জনসমুদ্র পুরো ধর্মতলা জুড়ে, কি মনে হচ্ছে আবার 26-এ বাংলা নিজের মেয়েকেই চায়? 100 বারই। কারণ কি, মমতা ব্যানার্জি শুধু আমাদের আবেগ নয়, আমাদের এক আন্দোলন নাম, এক তিতিক্ষার নাম কিন্তু এই মমতা ব্যানার্জি। এবং মা মাটি মানুষের মনে রয়েছে এই মমতা ব্যানার্জি, আন্দোলনের নাম মমতা ব্যানার্জি। এবং 26 কেন, আগামী আরো 26 আসছে এবং বছর বছর আমরা দেখতে চাই যে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সারা বাংলা রয়েছে, মমতা ব্যানার্জি আঁচল তলে এই বাংলা সুসজ্জিত এবং সুরক্ষিত রয়েছে। আমাদের যা সিট ছিল তার থেকে আমাদের আরো বাড়বে, এবং বিজেপির যা সিট ছিল ওদের 75 থেকে 72 থেকে এখন 65 নিচে নেমে গেছে। আগামী দিন 2026-এ যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে 50-এর নিচে নেমে যাবে, এটা আমাদের গ্যারান্টি। কারণ এই বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা করে, সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে এই বাংলার মানুষ সহ্য করে না। সাম্প্রদায়িক এই বাংলা কোনদিন বিজেপিকে কোনদিন মেনে নেয় না। বাংলার মানুষ চাকরি দুর্নীতি, আর্যিকর কাণ্ড, কসবা কাণ্ড সহ্য করে। দেখুন প্রশ্নটা কি বললেন? বাংলার মানুষ আর্যিকর কাণ্ড, কসবা কাণ্ড, চাকরি দুর্নীতি সহ্য করে। দেখুন আরজিকর কাণ্ড যেটা হয়েছে পুরো টোটালটাই বিজেপির বানানো পুরো ঘটনা, সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য আজকে রাজ্য সরকার উপরে দায় চাপাচ্ছে। পরিষ্কার বাংলা কথা বলি। এবং আমাদের যে চাকরিজীবীদের আপনারা কথা বলছেন, চাকরিজীবীদের চাকরিটাকে পুরো স্টপ করে দিয়েছিল আমাদের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কার হাতে থাকে? সুপ্রিম কোর্ট থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। তো কেন্দ্রীয় সরকার যদি সেই চাকরিজীবীদের চাকরিটাকে স্টপ করিয়ে দেয়, রাজ্য সরকার যথেষ্ট চেষ্টা করেছিল সেই চাকরি পাইয়ে দেওয়ার, কিন্তু এই কেন্দ্রের সরকার চাকরিটাকে স্টপ করিয়ে দিল।